স্ক্রিনে যেই ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন, একটি মেয়ে ব্যবসা করছে বাইরে। তার মন্তব্য হচ্ছে সে একজন শিক্ষিত মেয়ে, কিন্তু শিক্ষিত মেয়ে হয়ে সে কেন ঘরে বসে থাকবে, কেন সে ফেসবুক আপনার বিভিন্ন জায়গায় সে সময় নষ্ট করবে। তাই তিনি চিন্তা করলেন যে কিভাবে নিজেকে উন্নত করা যায়, মানে ডেভেলপ কিভাবে করা যায়, সেটাই তিনি ভাবলেন। আর অবশেষে তিনি কাজে লাগালেন। তার কথা হচ্ছে যে আমি কেন ঘরে বসে থাকবো। হ্যাঁ, আমি চাকরি পাচ্ছি না, অসুবিধা কোথায়? চাকরি না পাওয়া পর্যন্ত আমি একটা ব্যবসা করি। সে একটা কি ব্যবসা করছে। আর এর পাশাপাশি তিনি কি করতেছে, আপনার চাকরি খুঁজতেছে। যদি ভালো চাকরি হয়ে যায় অবশ্যই সে সেখানে চাকরি করবে, কিন্তু চাকরি করার আগে তাকে চলতে হবে, তাকে সেইভাবে চলতে হবে। সে এমন একটি ব্যবস্থা করেন। আর সেই ব্যবস্থাটা কি, তিনি বাইরে একটি দোকান দেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু নিজে নিজে পরোটা বানাচ্ছে, নিজে নিজে আপনার চিকেন ফ্রাই করতেছে। এই যে এই যে যাবতীয় যে কাজগুলো আছে, খুঁটিনাটি যে কাজগুলো আছে, সেটাকে ব্যবসায় রূপান্তর করে কি করতেছে, নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছে। তার কথা হচ্ছে যে আমি স্বাবলম্বী হতে হলে আমার প্রচেষ্টা থাকতে হবে, আমার একটা আমার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। সেটা আমি চাকরি করেও বা ইচ্ছা শক্তিটা অর্জন করতে পারবো, আবার নিজের মেধা দিয়ে নিজে একটা যোগ্যতা যাচাই বাছাই করে আমি আমার একটা কাজে লাগাতে পারবো। তো একটু চিন্তা করে দেখুন, সে নিজে নিজে নাস্তা তৈরি করে, আর সেগুলো কি করতেছে, আপনার বিক্রি করতেছে। আর তার এই দোকানের যে খাবারগুলো তিনি যে বিক্রি করে, এটা নিয়ে অনেক কাস্টমার কিন্তু আপনার বর্ণনা করেছেন, বলেছেন যে না, যথেষ্ট পরিমাণ ভালো পরিবেশে তিনি এটা তৈরি করেন আর খুবই সুস্বাদু। এটাই মূল কথা। মূল কথাটা হচ্ছে এটা যে তিনি, তার কাছ থেকে এইভাবে অনেকে প্রশ্ন করতে চাইছিল যে আসলে আপনি যে তৈরি করেন, আপনার যে প্রস্তুতিকরণটা সেভাবে সেটা আপনি কিভাবে করেন। আসলে মূল কথাটা হচ্ছে এটি। তিনি কিন্তু আরো নিজের সম্পর্ক বর্ণনা দিয়েছেন এইভাবে যে দেখুন, আমি কিন্তু দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টে যদি চাকরি করতাম, কিংবা দেখা যাচ্ছে যে আমার অন্য কোথাও কোনো জায়গায় যদি আমার জব হতো, তাহলে আমি কি কাজ করতাম না? এখন আমি কেন কাজ করব না? তো আমি আমার নিজের চেষ্টায় কাজটা করতেছি, এটা নিজের। দেখুন, আমি হাতে গ্লাভস পরলাম, তারপরে আমার আপনার রান্না করার জন্য যেই সেফটি গুলো প্রয়োজন তিনি সেইটা করলেন। দেখা যাচ্ছে বাইরে তিনি এই যে এইভাবে আপনার চিকেন ফ্রাই করতেছে, তারপরে যে কাস্টমার আসতেছে তাকে সেভাবে আপ্যায়ন করার চেষ্টা করতেছে। তার বিনিময়ে তিনি কিছু অর্থ পাচ্ছেন। এইভাবেই, আসলে এইভাবেই ঘরে উঠুক। তার এই দেখাতে আরো এইভাবে আরো অনেক মেয়ে তাদের যে প্রক্রিয়াটা তারা এইভাবে বাস্তবায়ন করুক। আসলে ঘরে বসে থাকলে যে আপনি আশা করবেন সবকিছু পেয়ে যাবেন এমনটা না। নিজের চেষ্টা থাকতে হবে, নিজের একটা কাজ করার সেই ক্ষমতাটা নিজের মধ্যে যোগাতে হবে। অবশ্যই আপনি সফল হবেন। শুভকামনা রইল এই বোনটির জন্য। অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।